হ্যালো এভরিওয়ান, আমি রাহাত জানাচ্ছি আপনাদের সাথে MativeDev ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব জাভাস্ক্রিপ্টের অবজেক্ট। তো অবজেক্ট শেখা শুরু করার আগে একটি কথা বলে নিই, এভরিথিং ইন জাভাস্ক্রিপ্ট ইজ অবজেক্ট। জাভাস্ক্রিপ্টে সবকিছুকেই অবজেক্ট হিসেবে কনসিডার করা হয় এবং সেজন্য আমি বলতে পারি আপনি যদি অবজেক্টটা ভালো করে বুঝতে পারেন তাহলে এতটুকু বলতে পারি আপনার জাভাস্ক্রিপ্ট শেখার জার্নিটা ইনশাআল্লাহ অনেক সহজ হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই হোয়াট ইজ অবজেক্ট। একটি ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনি একজন ইউজার হিসেবে ইন্টারনেটে বা আপনি যে নেট ইউজ করতেছেন, আপনার মিনিমাম কি কি ডাটা আছে? অবশ্যই আপনার একটি নেম আছে, নেম ডাটা আছে, আপনার জেন্ডার ডাটা আছে, আপনার মেল অর ফিমেল, আপনার এজ ডাটা আছে, তার বয়স, আপনার ফোন নাম্বার আছে একটা, আপনার ইমেল আছে একটা। যারা বর্তমান যুগে নেট ইউজ করে প্রায় প্রত্যেকের একটি ইমেল অ্যাড্রেস আছে। বা এই যে আমি ডাটাগুলো শো করলাম, প্রত্যেক ইউজারেরই এই ডাটাগুলো আছে। তো এই ডাটাগুলোর সমষ্টিকে একসাথে বলা যায় অবজেক্ট। আরেকটা এক্সাম্পল দেখে নিই, যারা ব্যাংক কার্ড ইউজ করে বা ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করে, যারা ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করে তাদের ব্যাংকের পক্ষ থেকে একটি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা ভিসা আর মাস্টার কার্ড প্রোভাইড করা হয়। তো সেরকম একটি এক্সাম্পল দেখে নিই। একটি ব্যাংক কার্ডের মধ্যে কি কি ইনফরমেশন আছে? ইস্যুয়ার নেম, মানে যে ব্যাংক কার্ডটি ইস্যু করছে, ক্লায়েন্টস নেম বা কার্ড হোল্ডার নেম, মানে যে কার্ডটার ওনার বা যে কার্ডটা ব্যবহার করার অথরিটি রাখে, কার্ড নাম্বার, প্রত্যেকটি কার্ডে একটি ইউনিক নাম্বার থাকে, সেই কার্ড নাম্বার। তো এই তিনটি ডাটার সমষ্টি প্রায় প্রত্যেকটি ব্যাংক কার্ডেই আছে। আর অবশ্যই এক্সট্রা কিছু ডাটা আছে, তো সেগুলো আমি এখানে মেনশন না করলাম যেহেতু ব্যাংক কার্ড নিয়ে ভিডিও করছি না। তো আমার এক্সাম্পল দেওয়ার অর্থগুলো আপনাকে হয়তো বোঝাতে পারছি যে প্রত্যেকটি অবজেক্টের কিছু কালেকটিভ ইনফরমেশন থাকে। যেরকম একটি এনিমেল তো অনেক রকমের হতে পারে। গরু হতে পারে, ছাগল হতে পারে। একটা গরুর কি কি আপনি বলতে পারেন? ষাঁড় গরু, চারটা পা আছে, লেজ আছে, দুটো চোখ আছে। একটা গাড়ির এক্সাম্পল দেই। একটা গাড়ির একটা চাকা আছে, 1500 সিসি বা 2000 সিসি ইঞ্জিন আছে, একটা ব্র্যান্ড নাম্বার আছে, মডেল নাম্বার আছে। এই সমস্ত যে এটা একটা গাড়ির অবজেক্ট হতে পারে। তো এই সমস্ত যে কালেকটিভ ইনফরমেশন গুলো আছে, সব ইনফরমেশন গুলো নিয়ে আমরা একটা গাড়িটাকে একটা অবজেক্ট আকারে চিন্তা করতে পারি। তো আমরা চলুন দেখে নিই যে অবজেক্ট আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি। We can define an object with an object literal. অবজেক্ট লিটারাল কি? অবজেক্ট লিটারাল হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং, যেরকম আমরা বলেছিলাম সেটাকে বলা হচ্ছে প্যারেনথেসিস। তো সেকেন্ড ব্র্যাকেট যে সাইনটা আছে, ও সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং এন্ড ক্লোজিং এর সাইনটা আমরা অবজেক্ট লিটারাল বলতে পারি। অবজেক্ট আর ভেরিয়েবল টু। অবজেক্টও একটি ভেরিয়েবল, কিন্তু অবজেক্টের স্পেশালিটি হচ্ছে অবজেক্ট ক্যান কন্টেইন মোর দেন ওয়ান ভেরিয়েবল। আমরা লেট ভার্ব কনস দিয়ে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সেখানে কিন্তু আমরা একটা সিঙ্গেল ডেটা রাখতে পারতেছি, এক্সেপ্ট অ্যারে এন্ড অবজেক্ট। তো অবজেক্টের ক্ষেত্রে স্পেশালিটি হচ্ছে আমরা মোর দেন ওয়ান ভেরিয়েবল আমরা রাখতে পারতেছি এবং ভেরিয়েবল গুলোকে আমরা কি ভ্যালু আকারে রাখতে পারতেছি। We can access properties of object with dot notation. এই তো ফুল স্টপ সাইনটি, যে এই ফুল স্টপ সাইনটি এটাকে বলা হয় ডট নোটেশন। আর ডট নোটেশন, তো এই ডট নোটেশন দিয়ে আমরা অবজেক্টের প্রপার্টি গুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো চলুন চলে যাই আমরা কোডিং পার্টে আমরা আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি কোডিং পার্ট। আমরা প্রথমে দেখে নিই একটি অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয়। আমি থিওরিতে কি বলেছিলাম, আমরা অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি অবজেক্ট লিটারাল এর মাধ্যমে। অবজেক্ট লিটারাল কোনটা? অবজেক্ট লিটারাল হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং এন্ড ক্লোজিং। তো অবজেক্ট ডিক্লারেশনের জন্য সবসময় যারা বিগিনার তাদেরকে বলছি সবসময় কনস্ট ব্যবহার করবেন। কারণ সাধারণত আপনি যে অবজেক্টটি
ডিক্লেয়ার করবেন সেই অবজেক্টের সেই ভেরিয়েবল আপনি অন্য কিছু অ্যাসাইন করতে চাবেন না। যেরকম আমি যদি লেট পারসন দিয়ে আমি একটা অবজেক্ট ডিফাইন করি, অবজেক্ট যদি আমি ডিক্লেয়ার করি, ডিক্লেয়ার করার পর আমি কখনোই চাবো না যে পার্সনের মধ্যে আমি অন্য অন্য কোনো ডাটা আমি রাখি, পার্সনের মধ্যে আমি অন্য কোনো ডাটা আমি রাখি, আমি এটা কখনোই চাবো না, কারণ পার্সন অলরেডি আমার একটি ডাটা আছে। তো কনস্ট দিয়ে আমি যখন ভেরিয়েবলটি ডিক্লেয়ার করব, তখন এই পার্সনের মধ্যে যদি আমি অন্য কোনো ডাটা যদি আমি অ্যাসাইন করতে চাই, সরি, পার্সন ইজ ইকুয়াল টু অন্য কোনো, যদি অন্য কোনো ডাটা আমি অ্যাসাইন ভ্যালু যদি আমি অ্যাসাইন করি, সেক্ষেত্রে দেখি আমাদের কি আসতেছে। এই তো টাইপ অ্যাসাইনমেন্ট টু এ কনস্ট্যান্ট ভেরিয়েবল আনকট অ্যাজ টাইপ এরর অ্যাসাইনমেন্ট টু এ কনস্ট্যান্ট ভেরিয়েবল। তো আমি কনস্ট্যান্ট ভেরিয়েবলে যেই ভেরিয়েবলটি আমি কনস্ট দিয়ে ডিক্লেয়ার করব, তার মধ্যে আমি রিঅ্যাসাইন করতে পারবো না, এবং অ্যাসাইনমেন্ট আমরা কিভাবে করি, এই ইজ ইকুয়াল টু অপারেটরের মাধ্যমে। তো এখানে আমি রিঅ্যাসাইন করতে পারবো না। তো পার্সন, আমি যদি এই পার্সন আমি আইডেন্টিফায়ারের মধ্যে আমি অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে আমি এই অবজেক্ট লিটারাল দিলাম। এখন আমি দেখি যে পার্সনের টাইপটা কি। লগ টাইপ অফ, আমরা জানি যে আমি দেখিয়েছিলাম ডাটা টাইপ ভিডিও বলতে, যে টাইপ অফ দিয়ে আমি কোন একটি ভেরিয়েবলের টাইপ আমি দেখতে পারি কনসোলের মধ্যে। তো চলুন দেখে নিই কনসোলের মধ্যে পার্সনের টাইপটা কি আসতেছে। অবজেক্ট আসতেছে। তো আমি যে বলেছিলাম যে অবজেক্ট ডিক্লেয়ার করতে হয় অবজেক্ট লিটারালের মাধ্যমে, তা আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো এখন চলুন আমি যে শুরুতেই যেই এক্সাম্পলটি দিয়েছিলাম, পার্সোনাল এক্সাম্পল বা একজন ইন্টারনেট ইউজারের এক্সাম্পল দিয়েছিলাম, বা একটা পার্সোনাল এক্সাম্পল দিয়েছিলাম, সেরকম একটা এক্সাম্পল দেখে নিই। এই যে দেখুন, এটি হচ্ছে অবজেক্ট লিটারাল, এবং অবজেক্ট লিটারাল মাঝখানে আমি কি ভ্যালু পেয়ার আকারে আমি ভ্যালুগুলো লিখবো। যেরকম একটি মানুষের ফার্স্ট নেম থাকবে, ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু অ্যালেক্স, সেকেন্ড নেম ইজ ইকুয়াল টু জন, অ্যালেক্স জন। তো তার একটি এজ ডাটা থাকবে 20, জেন্ডার থাকবে জেন্ডার মেল। তো একটা জিনিস লক্ষ্য করুন, আমি কত সুন্দর, শুধু আমি এক্সট্রিমলি সরি, এখানে ইজ ইকুয়াল টু অপারেটর হবে না, এখানে হবে হচ্ছে কোলন দিয়ে আমি কি ভ্যালু সেপারেট করতেছি। এখানে আমি যত ইচ্ছা আমার যতগুলো ইনফরমেশন একটা পার্সনের থাকতে পারে, বা আমার অ্যাপ্লিকেশনে পার্সন ডাটার মধ্যে বা পার্সন অবজেক্টের মধ্যে আমার যতগুলো ডাটা রাখার দরকার, আমি ততগুলো ডাটা এই পার্সন অবজেক্টের মধ্যে আমি রাখতে পারবো। এবং এর মধ্যে যে ডাটাটি আমার যখন প্রয়োজন হবে, তখন আমি শুধু বলেছিলাম যে ডট নোটেশন দিয়ে আমি ইচ্ছা করলে পার্সন অবজেক্টের ভেরিয়েবল গুলোকে আমি অ্যাক্সেস করতে পারি। পার্সন ডট ফার্স্ট, পার্সনের ফার্স্ট নেম কি ছিল, অ্যালেক্স। তো চলুন দেখি কনসোলে কি আসতেছে, কি অ্যালেক্স। আবার আমি পার্সনের এজটা আমি দেখতে চাই এখন, দেখি এজটা কি আসে, 20। তো দেখুন কত সুন্দর করে আমি কি ভ্যালু, এটা হচ্ছে আমার কি, ফার্স্ট টাইম হচ্ছে কি, এবং ফার্স্ট কোলনের পর যেটি আছে আমরা সরি কোলনের পর যেটি আছে সেটি হচ্ছে ভ্যালু। তো ভেরিয়েবল অ্যাসাইনের ক্ষেত্রে কি করা লাগে, আমাদের ইজ ইকুয়াল টু অপারেটর দিয়ে আমরা একটি ভেরিয়েবল অ্যাসাইন করি। কিন্তু যখন বিষয়টা হচ্ছে আপনার অবজেক্টের মধ্যে কি ভ্যালু পেয়ারিং করবেন আপনি, তখন সবসময় বাম পাশেরটা হচ্ছে কি এবং ডান পাশেরটা হচ্ছে ভ্যালু। ঠিক ভেরিয়েবলের মতো এই পার্সনটি হচ্ছে আইডেন্টিফায়ার, এবং ইজ ইকুয়াল টু অ্যাসাইনমেন্ট অপারেটরের পরে এই অবজেক্টটা হচ্ছে ভ্যালু, যে ভ্যালুটা এই পার্সন আইডেন্টিফায়ারের মধ্যে আছে। তো এখন আশা করি বুঝতে পারতেছেন যে কিভাবে আমি কি ভ্যালু পেয়ারিং করে আমি পার্সন অবজেক্টটি ক্রিয়েট করলাম। অ্যারের মধ্যেও কিন্তু আমরা মাল্টিপল ডাটা রাখতে পারি।
অ্যারে নিয়ে অবশ্যই আমরা ইন ফিউচার অনেক ইনডেপথ আলোচনা করব, কিন্তু অ্যারের থেকে অবজেক্টের মধ্যে সুবিধা কি, অ্যারের মধ্যে আমরা কোনো কি ভ্যালু আকারে রাখতে পারতেছি না, বাট অবজেক্টের মধ্যে আমরা কি এন্ড ভ্যালু আকারে রাখতে পারতেছি। এবং এখানে আমি এই যে আমার অবজেক্ট নেমটি আছে, অবজেক্টের যে আইডেন্টিফায়ারটি আছে, আইডেন্টিফায়ারের উপর ডট নোটেশন দিয়ে শুধু এইজ, পার্সনের এইজটা আমার জানা দরকার, এইজ কিটা দিলাম, কি দিয়ে আমি এই এইজ 20 আমি অ্যাক্সেস করতে পারতেছি। তো দেখতেছেন অবজেক্টের মাধ্যমে কত সুন্দরভাবে আমরা কি ভ্যালু পেয়ার আকারে ডাটা সাজিয়ে রাখতে পারতেছি। এর আগের ভিডিওতে জাভাস্ক্রিপ্ট ফাংশন এক্সপ্রেশনের মধ্যে আমি বলেছিলাম যে আমরা একটি ভেরিয়েবলের মধ্যে ফাংশন কে আমরা স্টোর করতে পারি এবং সেটিকে আমরা বলি ফাংশন এক্সপ্রেশন। তো আমরা কি এই পার্সন অবজেক্টের মধ্যে আমরা সেভাবে কি ভ্যালু আকারে রাখতে পারবো না? অবশ্যই পারবো। ধরি আমি এই ফার্স্ট নেম সেকেন্ড নেম দুটি নাম, মানে ফার্স্ট নেম সেকেন্ড নেম আমি একসাথে প্রিন্ট করতে চাই। তো এই জন্য আমি একটা ফাংশন লিখি, এখানে ফাংশন এক্সপ্রেশন লিখি আমি এখানে। ফাংশন এক্সপ্রেশনের জন্য শুরুতে কি লিখতে হয়? ফাংশন, তারপর হচ্ছে প্যারেন্থেসিসের পর ব্র্যাকেট, ফাংশনের ব্লক শুরু, এই ব্লক শুরু। খেয়াল করুন, আমরা অবজেক্ট ডিক্লারেশনের সময় কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেটের এই সেকেন্ড ব্র্যাকেটটি দিয়েছিলাম। অবজেক্ট ডিক্লেয়ারের সময় সেকেন্ড ব্র্যাকেটের যে এই যে ওপেনিং এন্ড ক্লোজিং ট্যাগটা আছে, এটাকে আমরা বলি হচ্ছে যে অবজেক্ট লিটারেল। কিন্তু ফাংশন যখন আমরা ডিক্লেয়ার করতেছি বা ফাংশন এক্সপ্রেশন যখন আমরা লিখতেছি, তখন যে ফাংশনের যে সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং এন্ড ক্লোজিং অংশটুকু আছে, এটাকে বলা হয় ফাংশনের ব্লক। অবশ্যই এটা একটা ব্লক, এটাকে আমরা ব্লক বলতে পারি, অবজেক্টের ব্লক বলতে পারি, বাট এই অবজেক্টের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে অবজেক্ট লিটারেল এবং ফাংশনের ক্ষেত্রে এটাকে বলা হয় ফাংশন ব্লক। তো আমরা অবজেক্টের নেমটি আমার ভুল হয়েছে, ফুল নেম দিলাম এবং ফুল নেমের মধ্যে আমি কি প্রিন্ট করতে চাই? ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম আমি একসাথে প্রিন্ট করতে চাই। তো ফার্স্ট নেম সেকেন্ড নেম একসাথে কিভাবে প্রিন্ট করব? রিটার্ন আমরা, আচ্ছা আমি একটু সহজভাবে দেখাই, লেট ফুল নেম ইজ ইকুয়াল টু দিস। আমি এখানে আগে পুরো কোডটা আমি লিখে নিই, দিস ডট ফার্স্ট নেম প্লাস, পুরো কোডটা আমি লিখে নিই, পরে আমি বোঝাচ্ছি দিসটাকে, দিস ডট সেকেন্ড নেম, তো সেকেন্ড নেম এবং রিটার্ন ফুল নেম। এখন এই দিসটা কি? এই দিসটা রেফার করতেছে হচ্ছে যে ওনার, এই দিসটা হচ্ছে ওনার অফ দিস ফাংশন। একটু কমপ্লেক্স ভাবে বলে ফেললাম। এই দিসটা মেনলি রেফার করতেছে এই পুরো অবজেক্টটাকে রেফার করতেছে। এই পুরো অবজেক্টটাকে, এই অবজেক্ট লিটারেলের মধ্যে যেই ভেরিয়েবল গুলো আছে কি ভ্যালু পেয়ার আকারে, এই যে, আর এই অবজেক্টের স্কোপ কতটুকু? এই অবজেক্টের স্কোপ হচ্ছে এই অবজেক্ট লিটারাল যে স্টার্ট হলো এখানে, এবং এখানে হচ্ছে অবজেক্ট লিটারাল এন্ডিং, মানে অবজেক্টের এরিয়া হচ্ছে এখান থেকে নিয়ে এতটুকু, এবং এতটুকুকে এই অবজেক্টের একটা মেমোরি স্পেস হিসেবে চিন্তা করতে পারেন আপনি, বা এই অবজেক্টের একটা ঘর হিসেবে চিন্তা করতে পারেন। আমি আবারও বলি, এই যে অবজেক্ট লিটারাল শুরু হচ্ছে এখান থেকে শুরু করে এই অবজেক্ট লিটারাল শেষ হচ্ছে, এই অংশটুকু আপনি অবজেক্টের একটা ঘর বা অবজেক্টের এরিয়া হিসেবে চিন্তা করেন, যে এটাই অবজেক্টের পার্সন অবজেক্টের এরিয়া। তো আমি একটু কমেন্ট আউট করে নিই, পার্সন এরিয়া স্টার্ট এবং পার্সন এরিয়া এন্ড। পার্সন এরিয়া স্টার্ট, এখান থেকে পার্সন অবজেক্টের এরিয়া শুরু হচ্ছে এবং পার্সন অবজেক্টের এরিয়া এখানে শেষ হচ্ছে। এবং এই দিস কিওয়ার্ডটা সবসময় হচ্ছে এই, না, দিস কিওয়ার্ডের ব্যবহার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে, আপাতত এতটুকু বুঝুন, দিস কিওয়ার্ডটা এখানে এই যে এরিয়াটুকু আছে পার্সনের,
এই এরিয়াটুকু পুরোটাকে নির্দেশ করতেছে। এবং দিস যখন আমি দিস দিয়ে যদি আমি ডট 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 প্রেস করি, দেখুন দিস দিয়ে যখন ডট প্রেস করলাম তখন সে আমাকে এই যে এরিয়ার মধ্যে যতগুলো কি আমি ডিক্লেয়ার করছি, যতগুলো কি আমি ডিফাইন করছি, সবগুলো কির মধ্যে সে আমাকে অ্যাক্সেস দিচ্ছে। তার মানে আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি যে এই দিস হচ্ছে এই মেমোরি স্পেসটাকে, এই পার্সনের যে মেমোরি স্পেস আছে, পার্সন এরিয়া স্টার্ট, আমি পার্সন মেমোরি এরিয়া স্টার্ট বলি এটাকে, এবং পার্সন মেমোরি এরিয়া ইন্ট, এই এরিয়াটুকুকে আমার অ্যাক্সেস করতে দিচ্ছে দিস কিওয়ার্ডের মাধ্যমে। এবং আমি এই দিস ডট ফার্স্ট টাইমের পর প্লাস দিয়ে একটি স্পেস দিলাম, কারণ অ্যালেক্স বা অ্যালেক্সের সাথে জন যদি একদম লাগানো থাকে দেখতে অবশ্যই খারাপ লাগবে। স্পেসটা হচ্ছে একটি স্ট্রিং। আমি একদম স্ট্রিং বোঝানোর সময় বলেছিলাম যে এভরিথিং ইনসাইড বা সিঙ্গেল কোটেশন ও ডাবল কোটেশন ইজ এ স্ট্রিং। সিঙ্গেল কোটেশন হোক ডাবল কোটেশন হোক, জাভাস্ক্রিপ্টে কোটেশনের মধ্যে যদি আপনি যে কোনো ভ্যালু রাখেন, নাম্বার হতে পারে, অ্যালফাবেট হতে পারে, বা স্পেশাল ক্যারেক্টারস হতে পারে, আস্কিটোর যে কোনো কোড হতে পারে, আপনি যে কোনো কিছু রাখবেন সেটা হয়ে যাবে স্ট্রিং। তো এখানে আমি একটি স্পেস রাখতেছি এই দুটি ফার্স্ট নেম এবং সেকেন্ড নেমের মধ্যে একটি স্পেস ক্রিয়েট করার জন্য। দেন হচ্ছে দিস ডট সেকেন্ড নেম, এই ভ্যালুটাকে আমি স্টোর করতেছি ফুল নেমের মধ্যে এবং রিটার্ন করতেছি ফুল নেমটা। এবার আমি যদি পার্সন ডট ফুল নেম দিই, সরি ফুল নেম দেওয়ার পর আমি ফাংশন বোঝানোর সময় কি বলেছিলাম, ফাংশন কিভাবে আমার ইনভোক করতে হয়, ইনভোকেশন সিম্বল বা হচ্ছে প্যারেনথেসিস দিয়ে আমি ফাংশনটাকে ইনভোক করব। ফাংশন কলিং এর সময় এই প্যারেনথেসিসকে বলা হচ্ছে ইনভোকেশন সিম্বল। তো চলুন দেখি ফুল নেম প্রিন্ট হচ্ছে কিনা। সরি, ফুল নেম ইজ নট এ ফাংশন। আচ্ছা, আমার নেমিং এ ভুল হয়েছে, ফুল নেম। এবার দেখি প্রিন্ট হচ্ছে কিনা। অ্যালেক্স জন, এই দেখুন অ্যালেক্স এর পর একটা স্পেস আছে। আমি যদি এই স্পেসটা না দিই, এখন দেখি কি হয়। অ্যালেক্স জন, ইট লুকস আগলি রাইট? খুব বাজে দেখাচ্ছে এভাবে। কন্ট্রোল সি প্রেস করে আমি আগের অবস্থায় ফেরত যাই। তো এই দেখুন এখন আমার অবশ্যই দেখাবে অ্যালেক্স স্পেস জন। তো আমি যদি এই ফুল নেমের পর প্যারেনথেসিস না দিই তাহলেও কি দেখাবে, ও ফুল কোডটাই দেখিয়ে দিবে। এই যে আমি যে ডিক্লেয়ার করছি এই পুরো কোডটাই দেখিয়ে দিবে। ফাংশনও কিন্তু একটা অবজেক্ট। অবশ্যই আমরা অনেক ইনডেপথ আলোচনা করব ফাংশন ইন ফিউচার, তখন আমরা আরো ভালো করে বুঝাবো যে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট কি, ফাংশন কেন অবজেক্ট, অ্যারে কেন অবজেক্ট, সবকিছু ইনশাআল্লাহ আমরা বুঝাবো। তো চলুন একটু দেখে নিই ফুল নেমটাকে আমি প্যারেনথেসিস সিম্বল ছাড়াই বা ইনভোকেশন সাইন ছাড়াই আমি ডট নোটেশনের পর ইনভোকেশন সাইন ছাড়াই আমি ফুল নেম কল করলাম। এবার দেখি কি আসে। এই দেখুন আমি যা ফাংশনের মধ্যে লিখছি সবকিছু চলে আসছে এবং শুরুতে একটি এফ, এই দেখুন দেখতে পারতেছেন কিনা আমি বলতে পারতেছি না, একটি এফ দেওয়া আছে, এফ মানে ফাংশন। এবার আমি যদি এখানে এই ইনভোকেশন সাইনটি দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে অ্যালেক্স জন। তো আশা করি আপনারা অবজেক্ট কি বা অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয়, অবজেক্টের মধ্যে মাল্টিপল ভ্যালু কিভাবে, মাল্টিপল কি ভ্যালু পেয়ার কিভাবে অ্যাসাইন করতে হয় তা বুঝতে পারতেছেন। তো এতটুকু ছিল অবজেক্টের বেসিক। ইনশাআল্লাহ অবজেক্টে আর অনেক বিস্তারিত আলোচনা করব, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আমরা আলোচনা করব, তখন অনেক ভালো করে বোঝাবো ইনশাআল্লাহ অবজেক্টের অ্যাডভান্স কনসেপ্ট গুলো। তো এতটুকুই ছিল এই ভিডিওতে, চলুন চলে যাচ্ছি নেক্সট ভিডিওতে।